মোহনবাগানের জুনিয়র দল সাম্প্রতিক কয়েকটি সিজন ধরে হতাশাজনক পারফরম্যান্স প্রদর্শন করছে। কলকাতা ফুটবল লিগের পাশাপাশি রিলায়েন্স আয়োজিত ইউথ ডেভেলপমেন্ট লিগেও আশানুরূপ ফলাফল করতে ব্যর্থ হয়েছে বাস্তব রায়ের দল। যদিও তারা একটি স্মরণীয় জয় অর্জন করেছিল চিরপ্রতিদ্বন্দ্বী ইমামি ইস্টবেঙ্গলকে বড় ব্যবধানে পরাজিত করে, তবুও ডেভেলপমেন্ট লিগের জাতীয় স্তরে পৌঁছানোর পরই তাদের বিদায় নিতে হয়, যা নিঃসন্দেহে ম্যানেজমেন্টকে চিন্তায় ফেলেছে। তবে মোহনবাগান সিনিয়র দলের পারফরমেন্স একেবারে বিপরীত। তারা শক্তিশালী মুম্বাই সিটি এফসিকে হারিয়ে আইএসএল এর লিগ শিল্ড জিতেছে। ফলে নতুন মরশুমে আইএসএল এর পাশাপাশি এএফসি চ্যাম্পিয়ন্স লিগেও খেলার সুযোগ পাবে দলটি। নতুন মরশুমের জন্য দলকে শক্তিশালী করতে একের পর এক দাপুটে ফুটবলারদের চূড়ান্ত করছে মোহনবাগান। জেমি ম্যাকলারেন সহ একাধিক বিদেশি ফুটবলারদের দিকে নজর রয়েছে তাদের। পাশাপাশি রিজার্ভ বেঞ্চকেও শক্তিশালী করার লক্ষ্যে তরুণ ফুটবলারদের দলে টানছে ম্যানেজমেন্ট। লিওন কাস্তানা, সালাউদ্দিন আদনান এবং সায়ন দাস ইতিমধ্যেই সবুজ বেলুনে যোগ দিয়েছেন। এবার মোহনবাগান আই লিগ খেলা এক তরুণ ডিফেন্ডার সৌরভ ভানওয়ালাকে দলে টানতে চলেছে। এই মরশুমে নামধারী এফসির জার্সিতে দ্বিতীয় ডিভিশন লিগ তথা আই লিগে খেলেছেন তিনি, যেখানে 20টি ম্যাচে 2টি গোল কন্ট্রিবিউশন ছিল এই সেন্টার ব্যাকের। পাশাপাশি এবারের কলকাতা লিগেও কিবু ভিকুনার দলের হয়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে নতুন মরশুমে মোহনবাগানের জার্সিতে প্রিমিয়ার ডিভিশন লিগে খেলতে দেখা যাবে 24 বছর বয়সী এই ডিফেন্ডারকে। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।